মতুয়াদেরকে ভুল বুঝিয়েছে এতদিন, তাদের নাগরিকত্বের বিরোধিতা করেছে। সেই মতুয়াদেরকে আজকে নরেন্দ্র মোদী নাগরিকত্ব দিচ্ছেন সিএ এর মাধ্যমে, এবং এসআইআর এর মাধ্যমে তাদের ভোটাধিকারও সুরক্ষিত হবে। উনি যে পার্টির সঙ্গে একদিন ছিলেন মমতাওয়ালা, সে পার্টি কেন করেনি? আজকে মতুয়ারাই তার বিরোধিতা করবে, কারণ তিনি তাদের নাগরিকত্বের বিরোধিতা করেছে, এই দেশে তাদের সম্মানের সঙ্গে থাকার বিরোধিতা করে এসছেন। সেই পার্টিতে উনি আছেন। চেয়ারম্যান হয়ে গেল, প্রেসিডেন্ট হয়ে গেল, আরো কি হয়ে গেল কো চেয়ারম্যান, কিন্তু পার্টির সমস্যার সমাধান হচ্ছে না। পার্টি বলে কিছু নাই তো, চোর ডাকাত গুন্ডা বদমাস অ্যান্টি সোশ্যালরাই পার্টিটাকে দখল করে নিয়েছে। আপনি দেখে রাখুন কিরকম ঘটনা ঘটছে, যারা করছে সবই ওদের লোক। যত মহিলাদের উপর অত্যাচার, খুন খারাপি হচ্ছে, যত দুর্নীতি, সব টিএমসির নেতা, সব সমাজ বিরোধী। তারা কারো কথা শোনে না। হ্যাঁ, তারা ভোট জেতাবার চেষ্টা করে, কিন্তু যদি এসআইআর হয়ে অর্ধেক লোক বাদ যাবে, তো সেই জন্য কমিটি করে কোনো লাভ নেই। পুলিশ, দুষ্কৃতকারী, কন্ট্রাক্টর, এরাই ওদের, আর রোহিঙ্গা এরাই টিএমসিকে জেতায়। সে রাস্তা বন্ধ হয়ে যাবে। তাহলে এরা পরিযায়ী শ্রমিক নাকি বাংলাদেশি নাকি রোহিঙ্গা, তার আগে নাগরিকত্ব চেক করা উচিত, এবং যেখানে ছিল সেখানে কি অপরাধ করেছে না সেটাও চেক করা উচিত। যে যেখানে যা করছে অপরাধ করছে, বাংলাদেশিরা এসে এখান থেকে ভুয়ো আধার কার্ড নিয়ে চলে যাচ্ছে অন্য জায়গায়, বাংলার পরিযায়ী শ্রমিক বলা হচ্ছে। তারা তো এমনিতে এখানে তো বহিরাগত। এটাকে বাঙালি বলে চাপানো হচ্ছে, পরিযায়ী শ্রমিক বলে চাপানো হচ্ছে। এটা চলবে না। যে সে অনাগরিক, বিদেশি, দুষ্কৃতকারী, তাদেরকে বাঙালি বলে বাঙালি সেন্টিমেন্ট জাগানোর যে চেষ্টা চলছে, ওটা সফল হবে না। চলুন, আজকে আমরা এখানে এসেছিলাম, এই অঞ্চলের আমাদের যারা কর্মী, এখানে বহু বাংলাদেশ থেকে আগত শরণার্থী, উদ্বাস্তু হিন্দুরা আছেন, তাদের সিএতে যাতে নাম রেজিস্ট্রেশন হয়ে যায় সেটা ঠিকঠাক করার জন্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হলো। এবং এসআইআর আসছে, তাতে আমাদের কর্মীরা যাতে ঠিকঠাক কাজ করেন। এখানে টিএমসি ডিএলওর নামে তার পার্টি কর্মীদেরকে ঢুকিয়ে দিচ্ছে, সেগুলো যাতে ঠিকমতো দেখা হয়, এই ব্যাপারে প্রশিক্ষণের জন্য এখানে কর্মীদের ডাকা হয়েছিল অঞ্চলে। আগামী দিন কি এই হাড্ডা, বেলেগাছি যারা আপনাদের কর্মী আছে, তাদের কিছু প্রশিক্ষণ কিভাবে দেওয়া হবে? জানো, চলছে তো, এটাই প্রসেস। আজকে প্রশিক্ষণ হয়ে গেল। আমাদের দুজন প্রাক্তন জেলা সভাপতি তারা বললেন বিষয় নিয়ে, এবং সারা পশ্চিমবাংলায় এই কাজ আমরা করছি।